পছন্দের ওষুধ বিভিন্ন ওষুধ আছে, তার মধ্যে সবচেয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ এখন বর্তমান সিনজিনটারে 80 কেজি খোল মারলাম কয়েকদিন আগে। ইউরিয়ার নিজস্ব কোনো শক্তি নাই, বুঝলেন? পোয়া বলে আর কি, 32 বিড়ে 1 পোয়া, আর এরকম 64 পাতায় 1 বিড়ে। এটাতে সার দেন, কি সার দেন এটাতে? সার আপনার বাংলা টিএসপি। বাংলা টিএসপি, হ্যাঁ। তারপরে আপনার 300 টিএসপি। যখন বেড়ে যাবে এই যে আটকা দেওয়া লাগবে, বেড়ে যাচ্ছে যে ওই যখন প্রয়োজন হয় তখন কিনেও লাগে 2 টাকা 3 টাকা পিস। পানের কোয়ালিটির উপর দাম 5000 6000। মানে একটা ডালে যখন 5টা থাকবে তখন নিচে বা একটা দুটো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সময়ের সাথে আগামীর পথে ইউটিউব চ্যানেলে আমি তরিকুল আছি আপনাদের সাথে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি দেখাবো পান চাষ। পান চাষের যাবতীয় তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো লাগছে। প্রথমে আপনার পরিচয়টা একটু বলেন। আমার পরিচয়? হ্যাঁ, প্রথমে আপনার পরিচয়টা বলেন। আমার পরিচয়, আমার বাড়ি এখানে 2 নম্বর ওয়ার্ড পৌরসভা, তারপর বাসিয়াপাড়া। তাহেরপুর বাসিয়াপাড়া। এটা এই জেলা কোথায়? এটা রাজশাহী জেলা। রাজশাহী জেলা। আর আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিসির সর্দার। তো আপনি এই পান চাষের সাথে কত বছর থেকে যুক্ত আছেন? 15-16 বছর। 15-16 বছর। এটা এই 15-16 বছরের অভিজ্ঞতাতে আপনার এই পান চাষে লাভ কেমন হয় বা লস কেমন হয়? বাবা, লাভ আছে, কিন্তু কোথাও হচ্ছে যে খাটতে পারলে লাভ আছে। লাভ আছে, হ্যাঁ। আর খাটতে না পারলে সম্পূর্ণ পাটপাটাল দিয়ে করলে লসের ভাগ দাঁড়ায়। নিজের জমিটাও। এটা আপনার নিজস্ব জমি? হ্যাঁ। এটাতে যে দেখা যাচ্ছে এগুলো তো বাঁশের মনে হয়। হ্যাঁ, সব বাঁশ। এগুলো বাঁশের সবকিছু এগুলো কি কিনা নাকি আপনার? সব কিনা। এগুলো সবকিছু মিলে আপনার কেমন খরচ লাগে 1 বিঘা জমিতে? এটা কতখানি জমি আছে? এটা ধরেন ওই 17-18 কাঠা হবে। 17-18 কাঠা, মানে 1 বিঘা একটু কম, 2 কাঠার মতো কম আছে। তো এখানে আপনার কেমন খরচ লাগছে মানে 1 বছরে, মানে প্রথম বছরে একটু বলুন। প্রথম গড়তে না, প্রথম যখন এগুলো সবকিছু একবার নতুন নিউ ভাবে করলেন, প্রথম মানে লাগানোর থেকে? হ্যাঁ, লাগানোর থেকে 1.5 লাখ টাকা লাগবে। 1.5 লাখ টাকা। হ্যাঁ, মানে সবকিছু কিনা টিনা দিয়ে সম্পূর্ণ একবারে। তারপরে যে এটা চারা কি কিনতে পাবে নাকি? এটা চারা ওই যখন প্রয়োজন হয় তখন কিনেও লাগে 2 টাকা 3 টাকা পিস এইরকম এই মাথা। এটা কি মাথা? এই মাথা কি বিক্রি করে নাকি? হ্যাঁ, মাথায় কিনে লাগান লাগে একবারে নিচে। তারপরে তো মনে করেন আস্তে আস্তে এরকম হবে, আস্তে আস্তে তারপরে এই জিনিসটা আবার এটার সঙ্গে ধরা দিতে হবে। হ্যাঁ, বেঁধে দিতে হবে। আর প্রতিটা এই যে পান আপনি দেখা যাচ্ছে এগুলো কি বেঁধে রাখছেন নাকি এটা কিভাবে, মানে লোতারের মতো? হ্যাঁ, লোতারের মতো উঠে যখন বেড়ে যাবে এই যে আটকা দেওয়া লাগবে। এখানে বেড়ে যাচ্ছে যে এখানে আবার আটকা দিতে হবে ওই ইয়ে দিয়ে, খের দিয়ে। হ্যাঁ, বুঝতে পারছেন? যত বাড়বে তত আটকা দিতে হবে, তাছাড়া ঝড়ঝাপটা ফেলে দিবে। তো এটা কত দূর পর্যন্ত উঠতে দেন আপনারা? এটা এই চাল পার হওয়ার পরে আবার আমার তখন নিচে আবার নামা বানতে হবে। আর এটার পান আপনি কত দূর থেকে নেন? এই যে এটা একটা গাছ দেখা যাচ্ছে, তো এটার পান আপনি সংগ্রহ করবেন কোথা থেকে? মানে কোনটা নিবেন? এই যে এটা নিবেন না এটা নিবেন না? নিচে থেকে। নিচে আর কয়টা পাতা নেন? গাছ পান হয়তো 5টা আছে, একটা ভাঙলো। মানে একটা ডালে যখন 5টা থাকবে তখন নিচে বা একটা দুটো এভাবে ভাঙতে হবে। এই পানগুলো এখন ভাঙতে হবে। এটা বিক্রি করেন কেমন দামে? কেমন বিক্রি হয়? চাহিদা কেমন? বাবা, পানের কোয়ালিটির উপর দাম 5000 6000 4000 3000। কি এটা বিড়া নাকি? এটা পোয়া বলে আর কি, 32 বিড়ে 1 পোয়া, আর এরকম 64 পাতায় 1 বিড়ে, ওরকম 32 বিড়ে 1 পোয়া। ওই পোয়া হিসেবে বিক্রি। এটাতে আপনি পানি টানি কেমন কি দিতে হয়? সার বা পানি বা সার পানি দিতে হয়। তো সার পানি না দিলে তো হবে না। এটাতে সার দেন, কি সার দেন এটাতে? সার আপনার বাংলা টিএসপি। বাংলা টিএসপি। হ্যাঁ, তারপরে আপনার 300 টিএসপি। ইউরিয়া দেন? ইউরিয়া দেওয়া যায় এখন না, ওই আষাঢ় মাসের দিকে কিছু ব্যবহার করা যায়। ইউরিয়ার কাজ তো যে পাতাকে সবুজ করা, এটা ছাড়া আর গাছকে
মানে সুস্থ সবল রাখা, হ্যাঁ। এটা ছাড়া অন্য কোনো কাজ নেই। না, আর এটাতে কীটনাশক কোনো কি? ইউরিয়ার নিজস্ব কোনো শক্তি নাই, বুঝলেন। হ্যাঁ হ্যাঁ আমার জমির যদি শক্তি থাকে হ্যাঁ বিভিন্ন রকমের শক্তি দিয়ে হ্যাঁ। খোল 80 কেজি খোল মারলাম কয়েকদিন আগে। খোল মানে যে গরুকে বা মাছকে খাওয়ায় ওটা? হ্যাঁ হ্যাঁ। ওটা কিভাবে দেন? ওটা ছোটা থাকলে মেশিনে ভাঙা ছিটা দিয়ে মানে এটা কি পানি দিয়ে কি গুঁড়া করেন? না না, গুঁড়া করা লাগে, পানি দেয় না, মেশিনে এমনি গুঁড়া ভাঙানো হয়। হ্যাঁ দোলা দোলা থাকে তো, হ্যাঁ, হ্যাঁ, ওটা ছাতুর মতন হয়ে যায়, তখন ছিটা দিয়ে কোবাইতে হয়, কোবানোর পরে পানি দিতে হয়। ওটা কি নিচে দিতে হয় নাকি গাছে? না, পানি মাটি দিতে হবে। মাটিতে? হ্যাঁ, এই মাটি দিতে হবে, গাছে দেওয়া যাবে না। আর এই পানের বিশেষ করে কি রোগটা বেশি হয়? রোগ এই যে আপনার বিভিন্ন ধরনের পোকা লাগে, আবার এই যে পচনের একটা ব্যায়াম হয়। এই পচন ধরলে কি করেন? পচন ধরলে ওষুধ ব্যবহার করতে হয়। কি ওষুধ নেন? পচনের ওষুধ বিভিন্ন রকমের ওষুধ আছে, তার মধ্যে সবচেয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ এখন বর্তমান সিনজিনটারে যে রিভাস। রিভাস? হ্যাঁ, যখন বড় অত্যন্ত মরবার লাগে, ফসবার লাগে, হ্যাঁ, তখন রিভাস আর হলো রিডিমিল গোল্ড, এগুলো ব্যবহার করা। এই মিস্টারের উপর দেন? এই মিস্টারটা চলে ওই বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ, বুঝলেন। মানে যখন যে রোগটা হয় তখন সেভাবে সেটা ওষুধ বলে সেভাবে ওষুধটা দিতে হয়। তো এই আপনি দীর্ঘদিনের অভিজ্ঞতায় আপনি এই পান চাষ করা সম্পর্কে মানুষকে কি বলবেন? মানে এটা কি মানুষ, যে কোনো মানুষ মনে করেন আমি নতুন করব, তা আমি কি করতে পারবো? এটাতে কি লাভ হবে? করতে পারবেন, আপনার এটা তো কোনো ব্যাপার না। আপনি করার পরে ডিলারের কাছে পরামর্শ নেবেন। মানে এটার কি ডিলার আছে পানের? হ্যাঁ, পানের ওষুধের ডিলার। ওষুধের ডিলার মানে ওষুধ সার কারবার করাটাই হলো মেন, বুঝতে পারছেন। লাগা থুলি তো আর হবে না। এই যে এগুলো নতুন লাগাচ্ছে এবার, ওই বাহিরে যেগুলো এগুলো? হ্যাঁ, ওগুলা ওই যে সামনে ওটা নতুন এবার লাগাচ্ছে, আর আমার লাগানো বহুদিন হয়ে গেল। তো এটাতে মোটামুটি লাভ আছে, তাই না? হ্যাঁ, আবাদ হলে লাভ আছে, আবাদ হলে প্রচুর লাভ আছে, মানে যদি ভাগ্যে হয় আর যদি টিকে। হ্যাঁ, বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, আবাদ তো যে কোনো আবাদই যদি ভালো হয় তাহলে লাভ হয়। হ্যাঁ, এখানে এবার পেঁয়াজের ক্ষেত খুব ভালো আছে, কিন্তু দাম কম। হ্যাঁ, পেঁয়াজের দাম এবার কম। তো পানের দামও কি এভাবে কম বেশি হয়? পানের দাম হ্যাঁ কম বেশি হয়, এখন বর্তমান পানের বাজার ভালো এখন। হ্যাঁ, বৃষ্টি না হওয়া পর্যন্ত পানের বাজার এরকমই ভালোই যাবে। বৃষ্টি হলে যে নতুন পান উঠবে, যেসব নতুন পান ধরছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো পান যখন ইয়ে হবে তখন দাম একটু কমবে। এটার পানের মেন সিজন কখন? না এটা সব সময় চলে? 12 মাস। 12 মাস? হ্যাঁ, পান 12 মাস। আর প্রতি মাসে বেচতে পারবেন। প্রতি মাস? হ্যাঁ, ক্ষেতটা হয়ে গেলে, হ্যাঁ, বিভিন্ন যেরকম ক্ষেত আছে আপনার তোলার পরে একবার তুললে শেষ। হ্যাঁ হ্যাঁ, আর এটা একবার লাগাবেন, যদি থাকে 12 মাস পান বেচতে পারবেন, প্রতি মাসে পান বেচতে পারবেন। এই হলো। আচ্ছা কাকা, ঠিক আছে। আচ্ছা বাবা। তো দর্শক শুনলেন এই পান চাষের যাবতীয় সকল ধরনের তথ্য। তো আসলে পান চাষ আপনারা যে কেউ করতে পারেন, এটা মোটামুটি অন্যান্য ফসলের চেয়ে লাভজনক। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।